সেখানে সকল ক্রাইটেরিয়া সিনিয়র ডিপার্টমেন্টাল এক্সাম এবং ফাউন্ডেশন ট্রেনিং অ্যান্ড সিনিয়র স্কিল এবং উইথ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সকল ক্রাইটেরিয়া ফিল আপ করা সত্ত্বেও আমাদের এই ৭,৫০০ জনের মধ্যে ১৮২১ জন ডাক্তারকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। কিন্তু আমরা যখনই মন্ত্রণালয়ে আসতাম তখন এর কোনো ব্যাখ্যা বা এর কোনো সদুত্তর ওনারা এক কথায় দিতে পারতেন না। কিন্তু আমরা ভিতরে জানতে পারছি বিশেষ এক রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে এই ডাক্তারদেরকে পদোন্নতি বঞ্চিত করেছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ডিপিসিটা হয়েছে, এসএসএসবিটা হয়েছে, কিন্তু তারা আমাদেরকে মানে একটা রাজনৈতিক ট্যাগ দিয়ে জাস্ট আমাদের সকল ক্রাইটেরিয়া থাকা সত্ত্বেও আমাদেরকে এই পদোন্নতি বঞ্চিত করা হলো। তো এখন এই যে প্রবলেমটা ফ্যাক্টটা হলো সেটা হচ্ছে যে অনেক জুনিয়র আমার থেকে 7-8 বছরের 10 বছরের জুনিয়র, ইভেন অনেক ব্যাচ যেমন যারা 20তম ব্যাচ 21তম ব্যাচ তাদের থেকে এখন যারা 33তম ব্যাচ অনেক সাবজেক্টে 34তম ব্যাচেরও প্রমোশন হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে 12-13 বছরের গ্যাপ একই টেবিলে বসে অফিস করা একই প্রতিষ্ঠানে, এটা আমাদের জন্য খুবই মানে অপমানজনক এবং হতাশাজনক। এবং আমরা এখানে বিভিন্ন বিসিএসের আছে, আমি নিজে 28 বিসিএস। হ্যাঁ, আমরা এই জন্য বৈষম্যের শিকার হয়েছি। আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে এত ব্যস্ততার মধ্যেও উনি যে এত মানবিক, আমি এই প্রথম ওনাকে সরাসরি দেখছি, আমার বুকটা ভরে গেছে। এবং উনি আমাদেরকে সময় দিয়ে যে দুটা কথা বলছে, আলহামদুলিল্লাহ আমরা খুবই সন্তুষ্ট। আমরা এই যে বঞ্চিত ডাক্তাররা আজকে যে পরিমাণ আসলে চোখে কান্না চলে আসতেছে আমাদেরকে উনি যে সময়টা দিয়েছেন, ইনশাল্লাহ আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী এটা অতি দ্রুত সলভ করবেন। বিকজ আমাদের 17 এপ্রিল এটার মেয়াদ শেষ, মানে আমরা 1 বছরের জন্য এই সুপার নিউমারি পোস্ট তৈরি করা হয়েছিল এবং সেটা আপনার 1 বছরে শেষ হবে 17 এপ্রিল। অর্থাৎ আমরা 17 এপ্রিল আমাদের লাস্ট ডেট। আমরা এরপরে আর কোনো আশার আলো নেই। যদি একটা ডিপিসি হইতে প্রায় 2, 2.5, 3 বছর সময় লাগে। আমরা এরকম 1821 জন।